সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ক্রিকফ্রেঞ্জের নিয়মিত আয়োজনে। বেশ কয়েকদিন ধরে আসলে ভিডিওতে একটু ভাটা পড়ে গিয়েছিল, কথা বলা হচ্ছিল না। আজকে অনুমেয়ভাবেই কথা বলতে হচ্ছে। তার একটা বড় কারণ, আপনারা ব্রেকিং নিউজটা ইতোমধ্যে জেনে গেছেন। পাকিস্তান বিশ্বকাপ খেলতে যাবে, তবে ভারতের বিপক্ষে ম্যাচটা তারা বর্জন করার সিদ্ধান্ত নিয়েছে। খুবই বোল্ড একটা সিদ্ধান্ত এবং প্রত্যাশিত সিদ্ধান্ত বলা যাবে না, কারণ আপনি যদি লাস্ট কয়েকদিনের সিনারিওগুলো একটু রিকল করেন, সেখানে আপনি হয়তো একটা ধারণা পাবেন। আপনার যদি আমি একটু একেবারে শুরু থেকে শেষ করতে চাই, আপনি বলতে পারেন যে মুস্তাফিজুর রহমানের কথা যদি আপনার মনে থাকে, আইপিএল থেকে তাকে বাদ দেওয়া হলো, কলকাতার স্কোয়াড থেকে সরিয়ে দেওয়া হলো, এবং এটাকে আপনি একটা বাটারফ্লাই ইফেক্ট হিসেবে ধরতে পারেন, যেটাকে আপনারা যারা সিনেমাতে দেখেন কিংবা পারিপার্শ্বিক অনেক কিছুই ঘটে যেগুলো বাটারফ্লাই ইফেক্ট হিসেবে বিবেচনা করা যায়। ছোট একটা ঘটনা ঘটে, সেখান থেকে অনেক বড় কিছু হয়ে যায়, এরকম একটা ধরতে পারেন। এবং ভারত হয়তো কখনো কল্পনা করেনি যে এই যে আমরা মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দিচ্ছি এবং সেটার কারণে বাংলাদেশ বিশ্বকাপ বয়কট করতে পারে, পাকিস্তান ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করতে পারে। আমি নিশ্চিত যে এইটা আসলে কেউই চিন্তা করেনি, কিন্তু এটা আলটিমেটলি হয়ে গেছে। এবং যেটা হচ্ছে যে বাংলাদেশকে যখন আইসিসি পক্ষতে বলা হলো যে তোমরা যদি বিশ্বকাপ খেলতে চাও তাহলে তোমাকে ভারতে যেতে হবে, এবং তারপরে কিন্তু বাংলাদেশ জানালো যে না, আমরা আসলে ভারতে কোনোভাবেই যাচ্ছি না, বিশ্বকাপটা তারা বয়কট করার সিদ্ধান্ত নিল। এবং বাংলাদেশের জায়গায় স্বাভাবিকভাবেই একটা প্রসেস অনুযায়ী স্কটল্যান্ড বিশ্বকাপটা খেলার সুযোগ পেয়েছে। এবং যে জিনিসটা হচ্ছে যে এই যে আইসিসি সিদ্ধান্তটা নিল, তারপরেই কিন্তু পাকিস্তানের পক্ষ থেকে একটা প্রতিবাদ জানানো হয়েছে। পাকিস্তানের পক্ষ থেকে মিনস হচ্ছে যে পিসিবির চেয়ারম্যান মহসিন নাকভি কথা বলেছিলেন, এবং তিনি যেটা বলেছিলেন যে আইসিসি বাংলাদেশের সঙ্গে অন্যায় করেছে। আপনি যদি এর আগে একটু খেয়াল করেন যে আইসিসি যে বোর্ড সভাটা হলো, সেখানে বাংলাদেশের পক্ষে একমাত্র পাকিস্তান ভোট দিয়েছে। আপনি যদি তার আগেও চিন্তা করেন, বাংলাদেশের সমর্থন জানিয়ে, বাংলাদেশের দাবিটাকে সমর্থন করে আইসিসিকে তারা একটা চিঠি পর্যন্ত দিয়েছিল। কিন্তু যে জিনিসটা হয়েছে যে মহসিন নাকভি কিংবা পিসিবির চেয়ারম্যানরা সবসময় একটা জিনিস, একটা ঘটনা ঘটলে সেটা নিয়ে একটা হাইপ ক্রিয়েট করেন, এবং তার পরবর্তীতে দেখা যায় আসলে যেই লাউ সেই কদু পরিস্থিতি হয়ে যায়। এবারও এমন কিছু হতে পারে, সেটা একটা অনুমান করা যাচ্ছিল। কারণ পাকিস্তান কেন বাংলাদেশের জন্য বিশ্বকাপ বয়কট করবে কিংবা ভারতের বিপক্ষে ম্যাচও বয়কট করবে? আপনি যদি প্রথম দিকে একটু আলোচনা দেখেন, সেখানে আপনার যদি মনে থাকে যে রশিদ লতিফ কিংবা পাকিস্তানের আরও বেশ কিছু ক্রিকেটার, সাবেক ক্রিকেটার, তারা বাংলাদেশের পক্ষে দাঁড়িয়েছেন। পাশাপাশি পাকিস্তান যাতে বিশ্বকাপ বয়কট করে সেই আহ্বানটাও তারা জানিয়েছিলেন। আপনার যদি মনে থাকে নাজাম শেঠির কথা, তিনি বলেছিলেন যে বাংলাদেশের পক্ষে নিয়ে যদি পিসিবি বা পাকিস্তান সরকার বিশ্বকাপটা বয়কট করে তিনি এটাতে সমর্থন দেবেন। আজকে যখন সেই সিদ্ধান্তটা এসেছে, সেখানে কিন্তু তিনি সমর্থন জানিয়েছেন। যে জিনিসটা বলতে চাচ্ছিলাম যে এই যে পাকিস্তানের সংবাদ মাধ্যমগুলোতে বলা হচ্ছিল যে পাকিস্তান বিশ্বকাপ বয়কট করে, সেই আলোচনাটা একটু ধীরগতির হয়ে গেল। পরবর্তীতে ক্রিকেটারদের সঙ্গে মহসিন নাকভি কথা বললেন, পাশাপাশি প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে তিনি বৈঠক করলেন। তারপরে জানানো হলো যে আগামী শুক্রবার কিংবা সোমবার সিদ্ধান্তটা জানানো হবে। শুক্রবার তো চলে গেছে গতকাল, এবং সোমবার আগামীকাল, এই দুইটা দিনের একটা দিনও আসলে এই ঘোষণাটা আসেনি। আজকে যখন অস্ট্রেলিয়ার বিপক্ষে তারা তৃতীয় টি-20 খেলেছে, এই সময়টাতে তিনি শেহবাজ শরীফের সঙ্গে আবার দেখা করেছেন, কথা বলেছেন, এবং পরবর্তীতে এক্স হ্যান্ডেলে, যেটা আপনি আগে টুইটার নামে জানতেন, সেখানে পাকিস্তান সরকারের পক্ষ থেকে একটা ঘোষণা দেওয়া হয় যে পাকিস্তান এবার বিশ্বকাপ খেলতে যাচ্ছে, কিন্তু ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে যাবে না। এইটা আসলে একটা শকিং বলা যাবে না, এটা একটা বোল্ড একটা সিদ্ধান্ত। যেটা বলছিলাম যে আমরা কেউই এক্সপেক্ট করিনি যে পাকিস্তান আসলে এই যে হাইপটা তুলে শেষ পর্যন্ত এরকম একটা বোল্ড সিদ্ধান্ত নিতে পারে। এখন কথা হচ্ছে এই যে পাকিস্তান এমন একটা সিদ্ধান্ত নিয়েছে ভারতের বিশ্বকাপ খেলতে, ভারতের বিপক্ষে বিশ্বকাপ ম্যাচটা খেলবে না, এটা যদি ফাইনালে চলে যায় কিংবা সেমিফাইনালে যদি এই দুই দল মুখোমুখি হয়, তাহলে আসলে কি হবে? এই প্রশ্নটা কিন্তু অনেকেই তুলছেন। এবং আমার কাছে যেটা মনে হয় যে তখনও হয়তো এরকম একটা পরিস্থিতি তৈরি হতে পারে যে বিশ্বকাপ তারা বয়কট করছেন, সেটা হতেও পারে। আমি যদি কয়েকদিন আগের রেফারেন্সটা টানি, যে রশিদ লতিফ তিনি বলছিলেন, তাকে প্রশ্ন করা হচ্ছিল যে হ্যাঁ ঠিক আছে, এখন হয়তো ভেতরে আলোচনা হচ্ছে যে ভারতের ম্যাচটা বয়কট করতে পারে, এটা গ্রুপ পর্বের ম্যাচ, হয়তো আমরা ভারতের বিপক্ষে মানে তাদের কথা বলছি, ভারতের বিপক্ষে না খেললেও হয়তো কোনো না কোনোভাবে সুপার এইটে যাওয়া যেতে পারে। কিন্তু বিশ্বকাপে যদি এটা ফাইনাল হয়, সেমিফাইনাল হয়, তাহলে আসলে কী করা উচিত? এবং রশিদ লতিফ তখন ডিরেক্ট বলেছিলেন যে আপনি যখন বয়কট করবেন তখন আপনাকে সব কিছুই বয়কট করতে হবে, তখন সেটা সেমিফাইনাল হোক, গ্রুপ পর্বের খেলা হোক,
কিংবা ফাইনাল হোক, আপনাকে সব জায়গাতেই বয়কট করতে হবে, সেটা রশিদ লতিফ তখন বলেছিলেন। আমি নিশ্চিত যে পাকিস্তান হয়তো ওই চিন্তাটা করে রেখেছে, কারণ আপনি একটা সুদূর প্রসারী চিন্তা করা ছাড়া তো একটা হুট করে একটা ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নেবেন সেটা তো আসলে হয় না। আমার কাছে মনে হয় যে পাকিস্তানও সেই ভাবনাটা ভেবে রেখেছে, যদি ভারতের সঙ্গে সেমিফাইনাল কিংবা ফাইনালে খেলা হয় তাহলে তারা কি সিদ্ধান্ত নেবে। আমার নিশ্চিত যে সেখানেও তারা বয়কট করবে। এখন আরেকটা প্রশ্ন হচ্ছে যে এই যে পাকিস্তান ম্যাচটা ওয়াকওভার করছে, ম্যাচটা খেলবে না, তাহলে আসলে পাকিস্তানের কী পরিমাণ ক্ষতি হতে পারে? একটা ক্ষতি তো হতেই পারে। আইসিসি যদি কোনো সিদ্ধান্ত নেয়, কোনো শাস্তি বা আর্থিক জরিমানা, সেটা হতেই পারে। হার্ষা ভোগলে একটু আগে টুইট করছিলেন যে তাদের আইসিসি যে রাজস্ব আছে সেখান থেকে ব্রডকাস্টারদের ক্ষতি অংশ কেটিয়ে রাখা হবে বা হতে পারে। হতে পারে মিনস হচ্ছে যে হবে কি না তিনি এই প্রশ্নটা জানতে চেয়েছেন। তবে আমার কাছে মনে হয় না যে এমন কিছু হবে, কারণ আপনি যদি এর আগেও যদি ইতিহাস দেখেন, 1996 অস্ট্রেলিয়া শ্রীলঙ্কা বিশ্বকাপ মনে থাকে, ওয়েস্ট ইন্ডিজ একবার বিশ্বকাপ ম্যাচ বয়কট করেছিল, আপনার আরও বেশ কিছু মানে আরও বেশ কয়েকটা ঘটনা আছে যে আপনি চাইলে একটা নির্দিষ্ট ম্যাচ বয়কট তো করতে পারেন, কারণ আপনার এটা একটা অনেক কিছুর ব্যাপার থাকে। আপনার সরকার যদি আপনাকে না করে, আপনি বাংলাদেশ যেমন বিশ্বকাপ খেলতে যেতে পারেনি, পাকিস্তানের সরকার যেহেতু বলেছে যে তোমরা ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে পারবে না, তো স্বাভাবিকভাবে তারা ভারতের বিপক্ষে ম্যাচটা খেলবে না। এবং এইখানে আসলে বাবর আজম বলুন কিংবা শাহিন শাহ আফ্রিদির কথা বলুন, তাদের খুব বেশি করার কিছু ছিল না। এবং ম্যাচ এই অস্ট্রেলিয়ার যে ম্যাচটা হলো, অস্ট্রেলিয়ার ম্যাচ শেষে সালমান আলী আগাহ কথা বলেছেন। তিনি বলেছেন যে এটা আমাদের সিদ্ধান্ত নয়, পিসিবি এবং সরকার মিলে যে সিদ্ধান্ত নিয়েছে আমরা সেটাই আমাদের মানতে হবে। এবং যে জিনিসটা হচ্ছে যে এটা তিনি আসলে খুব বেশি কিছু বলতে চান না, তাদের কিছু করার নেই। সো সরকারের সিদ্ধান্তটা তো অবশ্যই মানতে হবে। তবে দেখা যাক, এখনও আসলে কেবলমাত্র আজকে ফেব্রুয়ারি 1 তারিখ, 7 তারিখে বিশ্বকাপ শুরু হবে, ম্যাচটা 15 তারিখে হওয়ার কথা ছিল। আমি নিশ্চিত যে আগামী 15 দিনে 20 দিনে আরও অনেক কিছু দেখবেন, আপনি নাটক দেখবেন, সিনেমা দেখবেন, কত কিছু দেখবেন, সেটার অপেক্ষায় আপনারা থাকুন। আমরাও নিশ্চিতভাবে আপনাদেরকে সেই আপডেটটা নিয়মিত জানানোর চেষ্টা করবো। আপাতত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ক্রিকফ্রেঞ্জির সঙ্গে থাকুন।